যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব। উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল, বুখারীতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের কৃতদাসী ছিল উম্মে আয়মান। পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ। মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় নিছে। সকালবেলা আল্লাহর রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রসুল আল্লাহ, ওটা রাত্রেই করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রসুল আল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতে নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। তো আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, উম্মে আয়মান, যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন, উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন, দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে, যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে, কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে, কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে, তো ইশারা দিয়ে দেখাইছে, পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে, কেন? বলছে, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। তো আল্লাহর রাসূল বলছে, তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক, বলতে যুক্তি আমাকে। তার কেরিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া, মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে, না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়ে বুঝাও।
হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে। গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রসুল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ তো জাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যুবক তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছে, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্কগুলোই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটা নাম জানেন ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই। অবে সাহাবি হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পড়াবে তো ঘুম পড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা, এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদা আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা। মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতে চাই কি করে? সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত দেখাবেন। তো আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। ও
সবে আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নেয়। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিকি আতাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসিরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসিরাতে। কেউ ওইখানে ফাইসা গেল কিনা? যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না, ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখবো, নবীর কেরিয়ার শিখবো, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো। ওয়াদা পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করো। কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই। আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আইসাও নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন। ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই। এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা?
আল্লাহ কবুল করুক নামান। কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরে তোর প্রশংসা। কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট? বলছে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। তো শুকর আল্লাহকে লজিক দেয়, লজিক, কেননা আমি মরবো, একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি 5 বেলা ডাকো আর ও আসে না, উকুদুহান্নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে। বিদায় ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। বিদায় আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি, যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে, আপনি নামাজ ছেড়া দিতে পারেন, যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়? এই জন্য হাত জোর দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়বো, কোনোদিন ছাড়বো। আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো। কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়? হতে পারে আজকে তো দুনিয়া বলে, এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ালারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? তো আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রথম হাদিসও আমল, শেষ হাদিসও আমল। দুটোটা হাদিসের ভিতরে উনি আমলের ইঙ্গিত দিছেন, এই ছোট্ট জিনিস জীবনটা আমলের জন্য। আর আমল এই জন্য যেন 24 ঘন্টাটা আমার পক্ষে আসে, বিরুদ্ধে না যায়। আজকে পক্ষে কি বিরুদ্ধে ওটা বিষয় না, কালকে পক্ষে কি বিরুদ্ধে এটা হলো বিষয়। মৃত্যুর পরে আমার পক্ষে আসবে না বিরুদ্ধে আসবে, কেননা ওই দিন হায় হায় দুনিয়ার কোনো জিনিসই ওইখানে চলবে না। ওইখানের কারেন্সি একটাই, ওইখানে আমলই চলবে, আর কিচ্ছু চলবে না। না সম্পর্ক চলবে, না দুনিয়ার কোনো কার্ড চলবে, না দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না। এটা অকাট্য প্রমাণ, এটাই সত্য। আর এগুলো দৃষ্টান্ত কোরআনে টানা আছে। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ এই 2 হাদিস দিয়ে এটাই বুঝিয়েছেন যে মানুষ, তোমার এই ছোট্ট জীবনটা কিন্তু আমলের জন্য। আমলের দ্বারাই তোমার এই ছোট্ট জিনিসটা পক্ষে আসবে। এই জন্য এক জায়গায় আমল করার কথা বলছেন। প্রথম হাদিসে ইঙ্গিত ছিল আমল করার ব্যাপারে, দ্বিতীয় শেষ হাদিসে ইঙ্গিত ছিল আমল তোমাকে দিবে তো দিবে কি। হয়তো কেউ প্রশ্ন করে যে আল্লাহ আমল মাপবে তো মাপবে কি করে? এটা তো পুরান কথা, নতুন কথা না। মানুষ যদি তাপমাত্রা মাপতে পারে, কি বলেন, তাপমাত্রা মাপতে পারে, মানুষ যদি বাতাসের গতি মাপতে পারে, ওয়েট করতে পারে, মানুষের কাছে যদি মাপার হাজারো ফিতা থাকে, হাজারো মেশিন থাকে, তো যে আল্লাহ এই মেশিনগুলা বানানোর এই মেধাটা দিছেন, মনে হয় আল্লাহ দিয়া খালি হয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, কি নইলে প্রশ্ন কেন করেন যে আল্লাহ মাপবে তো মাপবে কি করে, ঠিক না? যদি দুনিয়াওয়ালারা হাজারো মাপার মিটার বানাইতে পারে, সব মিটার ভিন্ন ভিন্ন,
যদি মানুষ এই মেধা দিয়ে এটা পারে, তাহলে এই মেধাটা যে আল্লাহ দিল, উনি মনে হয় আমাদেরকে দিয়া জিরো হয়ে গেছে, ঠিক না? আল্লাহ কামান কান, আল্লাহ সব সময় হিরো, এখনো হিরো। আল্লাহর কাছে সুপার মিটার হয়ে গেছে। দাড়ি পাল্লা বলে না, বুখারীর শেষ বাবুই হলো বাবু মা ইউজানু আমাল বনি আদম ওয়া নাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলে ওই দিন আমরা মাপকাঠির মিটার দাঁড় করাবো, মিটার মাপবো। এই জন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, প্রথম তো আল্লাহ আমল মাপবে, আমলে যদি না পারে, সামনে না ঝুঁকে, তো আল্লাহ বলবে আমলের পাত্রগুলা নিয়ে আসো, ওই পাত্রগুলা মাপো, দেখো সামনে ঝুঁকে কিনা। কেননা আমল রাখার পাত্র আছে, আমাদের প্রত্যেকটা আমল রাখার এক একটা আলাদা আলাদা পাত্র আছে। পাত্র বোঝেন? কি এক ঠোঙ্গাই তো সবাইকে দেয় না, সবার ঠোঙ্গা আলাদা আলাদা, ঠিক না? এমন তো কয় না ঠোঙ্গা দিয়া গেলাম, বাড়িতে ফল রাইখা ঠোঙ্গাটা দেওয়া যায়, ওটা আরেকজনকে দিব, তা না, ঠিক না? আবার বলবেন যদি ঠোঙ্গা মাইপার কতটুকু ওয়েট হবে, যান এইখানে গেলেই পাবেন, কাগজের ঠোঙ্গা মাঝে মাঝে 100 গ্রাম ওয়েটও হয়, হয় না? না হয় না? হ্যাঁ, 10 কেজি মাপলে 1 কেজি ফাও, ঠিক না? কি বলেন? 110-এ কত? 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি। তা আল্লাহ বলবে পাত্র মাপো, তো পাত্র দিয়ে যখন ঝুঁকবে না, তা আল্লাহ বলে যে আমল করছে ওরে উঠায় মাপো। তো ফেরেশতারা বলবে আল্লাহ ওকে মাপবো কেন? তো আল্লাহ লজিক দিবে, বলবে ওকে তো আগে মাপার দরকার ছিল, কেননা আমল তো ওই করছে, আমল তো ওকে তো সবার আগে মাপা দরকার ছিল, আমি তো সবার পরে নিয়ে আসছি, তোমরা কোন যুক্তিতে বলো মাপবে না? আল্লাহর লজিকই লজিক। তো ফেরেশতারা মাপবে, তারপরও পাল্লা সামনে ঝুঁকাইতে চেষ্টা করবে। এই প্রশ্ন এখন আর চলবে না যে আল্লাহ আমল মাপবে, তো মাপবে কি করে? আপনি যদি তাপমাত্রা মাপার মিটার বানাইতে পারেন, তো আল্লাহর কাছে সুপার মিটার রাখা আছে, যেটাকে কোরআন বলছে নাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আমরা মিটার রাখবো, যে মিটার দিয়ে তোমারটা মাপা হবে। দাড়ি পাল্লা বাদ দেন, আমি মিটারই বললাম। স্কেল রাখবো আমরা, স্কেল ডিজিটাল, তোমাদের মতো পুরান স্কেল না। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ দিকে জিকে বুঝাইছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝাইছেন যে কলেমা দুইটা হইলে কি হবে, কিন্তু গাঠটি বড়, গাঠটি বড় বোঝেন? গাঠটিটা অনেক অনেক বড়, কিন্তু মুড়ির গাঠটিও কিন্তু অনেক বড় হয়। মুড়ির গাঠটি দেখছেন? অনেক বড় হয় না, কিন্তু ওয়েট বেশি। হ্যাঁ, আল্লাহ বলতেছে গাঠটিও বড়, গাঠটিও বড়, গাঠটিও বড়, আবার ওয়েটও বেশি। ওয়েট কত বেশি? তো সকিলাতানে শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছে, হইতে পারে তোমার পাল্লার রশি ছিঁড়েও যেতে পারে। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, অনেক সময় পাল্লার রশি কিন্তু ছিঁড়া যায়, ঠিক না? রশিরও তো একটা ওয়েট ধারণ ক্ষমতা আছে, ঠিক না? এর চেয়ে বেশি দিলে কি হয়? হ্যাঁ, সকিলাতান দ্বারা আল্লাহ এটাই বুঝেছে, আল্লাহ রসুল এটাই বুঝেছে যে হইতে পারে এত বড় ওয়েট, গাঠিও বড়, ওয়েটও এত বেশি, হতে পারে তোমার পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে। এর নামই সকিল, এর নামই কি? কেননা আরবিতে আরো শব্দ আছে ওয়েট বোঝানোর জন্য, একটা শব্দ আরবিতে নাই, কিন্তু আরবিতে ওয়েট বোঝানোর জন্য আরো একাধিক ওলামাদেরকে জিজ্ঞাসা করেন শব্দ আছে না নাই? আল্লাহ রসুল সকিল কেন আনলেন? সকিল এই জন্য আনছেন যে শব্দ দুইটা ছোট হলে কি হবে? শব্দ দুটা ছোট, শব্দ দুটা ছোট, কিন্তু গাঠটি বড়। পড়লে কি গাঠটি বোঝেন তো? অনেক বড়। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মুড়ির গাঠটিও তো বড়,
তো পরের শব্দ দিছে সাকিলাতানি ফিল মিজান, এত ওয়েট হইতে পারে পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে। হোক না পাল্লা ডিজিটাল, তাতে কি আছে, প্রত্যেক পাল্লার গায়ে লেখা আছে কতটুকু ওয়েট উঠাইতে পারবে। এর চেয়ে বেশি দিলে, আমাদের বাড়িগুলোতে লিফট থাকে না, লিফটে লেখা থাকে কতজন উঠতে পারবে। ছোট লিফটও পাওয়া যায়, 4 জনের লিফটও পাওয়া যায়। এর চেয়ে ছোট লিফট আছে কিনা আমি জানি না, কিন্তু 4 জনের লিফটে যদি একজনই এরকম হয় যে 4 জনের চেয়ে বেশি ওয়েট, তো উঠার পরে লিফটেই সিগন্যাল দিবে একজন নামাও, নাইলে উঠবো না। সাকিলাতানে অর্থ হলো এটা, সাকিলাতানে ফিল মিজান। একটা তো প্রথমটা দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝাইছেন আমল করাকে, আর দ্বিতীয়টা শেষটা দিয়ে আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝাইছেন আমল হবে তো হবে কি, কিরকম পক্ষে যাবে। হাবিবাতান মানে হলো গাঠি বড়, খফিফাতানি আলাল লিসান এটা তো সহজ। হাবিবাতানে অর্থ হলো গাঠি, হ্যাঁ গাঠি বড়, গাঠি বড়। কেননা যত ভালোবাসা তত গিফট তত বেশি হয়, ছোট হয় না। তত বেশি গিফট কিন্তু বেশি হয়। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তো মা বাবা পারে না যে পুরা ঘর উঠে দিয়ে দিতে, ঠিক না? হ্যাঁ, এটা হলো হাবিবাতানে, মোহাব্বতের তাকাজা। গাঠটি বড় হবে, ওয়েটও হবে। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি। এই ছোট্ট জীবনটা আসলেই ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝাইছেন যেটা আমলের জন্য। আর আমলই 24 ঘন্টা আমাদের পক্ষে আনবে। আর যদি 24 ঘন্টা আমার পক্ষে আসে, তাইলেই মেরে দোস্ত আমাদের অস্তিত্ব, আমাদের এই জীবন, ছোট্ট জীবন 60-70 বছরের, এটা সার্থক। যুবকের যৌবনও সার্থক, যৌবনও কাজে লেগে গেল। যে যেই ক্ষেত্রে আসি, যার যেই পরিচয় আছে, যার যেই অবস্থান আছে, সর্ব অবস্থানে থাইকা সে কামিয়াব হবে, কামিয়াব হবে সে। এই জন্য আমাদেরকে শিখতে হবে যে কোন মুহূর্তের কি আমল, বা 24 ঘন্টার কর্মগুলা কিভাবে করলে। কাল মুতিউ যাকিরুন, প্রত্যেক ওই ব্যক্তি যে 24 ঘন্টার কাজগুলাকে, এমনকি মোজা পরা পর্যন্ত, মোজা পরি শীতের থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি ডাইন পাও আগে ঢুকাইলো এই কথা মনে করা যে আল্লাহ রাসূল ডাইন পছন্দ করত, তাহলে মোজা পরা তার পক্ষে যাবে, সওয়াব হবে, সওয়াব। প্যান্ট ডাইন পাও আগে ঢুকাইলো, সওয়াব হবে। হইতে পারে ডাইন পা ঢুকানোর অভ্যাস তাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে। জামা পরলো, ডাইন হাত আগে ঢুকাইলো, আর এটা সে অভ্যস্ত। মা বোনরা যদি ঘর ঝাড়ু দিতে যায় ও ডান দিক থেকে শুরু করে, তাহলে ঘর ঝাড়ু তাকে জান্নাতে নিয়ে যাবে। কেননা ডাইন আল্লাহ রসুলের কাছে মাহবুব, আহাব্বাত তায়ামুনা, ডাইন মাহবুব। আর আল্লাহ বলে বন্ধুর কাছে যা মাহবুব এটা আমার কাছে মাহবুব। বন্ধুর কাছে মাহবুব তো আমার কাছেও মাহবুব, বন্ধুর কাছে প্রিয় তো আমার কাছেও প্রিয়। বন্ধু লাইক করে তো আমিও লাইক করি, বন্ধু ভালোবাসে তো আমিও ভালোবাসি। এটা ওয়াদা। ঘর মুছতেছে তখনও যদি ডান দিক থেকে শুরু করে, যেই দিকে ঘুরে বসুক, যেই দিকে ঘুরুক, ঘুরতে যায় ডান দিক যেটা হবে ওইটাই তায়াম্মুম, ওই দিক থেকে শুরু করলো। রাস্তায় চলতে যাইও যদি ডান দিক দিয়ে চলে, তো এই ডাইন তাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ডাইনি তাকে কিয়ামতের দিন ওয়াম্মা মান উতিয়া কিতাবু আসহাবুল ইয়ামিন বানাবে তাকে। আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন কোরআনে যেটা আছে,
আসহাবুল ইয়ামিন বানাবে, ডাইনপন্থী বানাবে, আর আসহাবুল ইয়ামিন হিসাবে তাকে গণ্য করা হবে। বিদায় মেরে দোস্ত আসেন, কথা লম্বা বলে কোনো লাভ নাই। এই ছোট্ট জীবনটা আমলের জন্য, আর আমলই এই ছোট্ট অস্তিত্বটার জীবনটাকে আমার পক্ষে নিবে। বলবেন আখেরাতেই নিবে, দুনিয়া থেকে কিছু দিবে না? না, কসম খোদার, দুনিয়া তো দিবে, আখেরাতও দিবে। দুনিয়া তো দেওয়ার ওয়াদা আছে, দুনিয়া তো দিবে, কিন্তু আখেরাতের দেওয়াটা ঢোক ডাল পিটাইয়া দিবে, ওটা সারা দুনিয়ার সামনে ঘোষণা দিয়ে দিবে, যেটা হাদিসে আছে সাইদা ফুলান ইবনে ফুলান, এই ঘোষণার মাধ্যমে দিবে। আর দুনিয়া যেটা দিবে এটা হয়তো ডাকডোল পিটাবে না, কিন্তু যাকে দিছে সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমাকে দিছে। সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে, এটা সে বুঝবে। আর যাকে দেয় নাই সেও বুঝবে, যাকে দেয় নাই সেও বুঝবে। যদিও ডাকডোল পিটানো হবে না, যাকে দিছে সেও বুঝবে। উদাহরণ, সন্তান আল্লাহ সবাইকেই দেয়, কিন্তু কিছু সন্তান এরকমও আছে যারা ওই পর্যন্ত ঘুমায় না যত পর্যন্ত মাকে পা টিপায়া ঘুম না পড়ায়। কিন্তু এটা ডাকডোল পিটায় হয় না, ঠিক না? হয়? হ্যাঁ, মা পাও টিপতে টিপতে মা ঘুমায় তো ঘুমায়া যায়। আবার এর বিপরীতও আছে, এর বিপরীতও আছে, যেটা সইতে না পারে নিজের রশি নিজের গলায় লাগায় লটকায় যায়, নিজের পিস্তল নিজের মাথায় দৌড়া চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এটাও সত্য, রাগ হয় না। কিন্তু দুনিয়া তো দিবে, কিন্তু দুনিয়াটা ডাক ডোল পিটাবে না। প্রত্যেকেরটা প্রত্যেকে অনুভব করবে যে না, জীবনটা আমার সুন্দর, পরিবারটা আমার সুন্দর, লাইফটা আমার বড় সুন্দর, বাচ্চা কাচ্চা আমার বড় সুন্দর, ভাই বেরাদার আমার বড় সুন্দর। এটা অনুভব করবে, এনে ডোল ডাক পিটাবে না। কিন্তু আখেরাতে যেটা দিবে ওটা ডোল পিটাইয়া দিবে, ওটা সবার সামনে ঘোষণা দিয়ে দিবে। এই জন্য আসেন, আজকে বুখারী খতমে আমরা আসছি বড় বরকতময় জায়গায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিন্তু এটাই বুঝাইছে, এই ছোট্ট জীবনটা আমলের জন্য, ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য। কেন আমল দ্বারাই এটা আমার পক্ষে আসবে, এমন পক্ষে আসবে যে দুনিয়া তো আল্লাহ সুখ দেওয়ার ওয়াদা আছে, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিবে, কসম খোদার। জানি না কিভাবে নিবেন। দুনিয়াতে কিছু লোক আছে যারা ঘরে কম থাকে, এই জন্য ঘরালাদের ভিতরে ব্যথা আর ব্যথা, যে এই লোকটা ঘরে কম থাকে কেন। আছে নাই? দেখামো আঙ্গুল দিয়া? হুজুর কি কয়? এদের ঘরালাদের দিলের ভিতরে দুঃখ, এই লোকটা বাড়িতে বেশি থাকে না কেন। আবার আমাদের সমাজে এমনও ঘর আছে, ঘরের মানুষ অতিষ্ঠ, এই লোকটা এত ঘরে বারবার আসে কেন? না নাই? এই লোকটা এত বেশি ঘরে আসে কেন? এই লোকটা এত ঘরে থাকে কেন? এই লোকটার সাথে সকাল সন্ধ্যা দেখা হয় কেন? আবার বহুত আছে যাদের ঘরের ভিতরে দুঃখ, এই লোকটা আসে না কেন? সারাদিন ব্যথা নিয়ে বসে থাকে, কবে আসবে? যেদিন শুনে আসবে ওই দিন ঈদ না হইল ঈদ। হ্যাঁ, কি ইশারাই বলি, কিছু কিনা কেটে লঞ্চে উঠছে, জুমার নামাজ পড়া, বাড়িওয়ালা ঘরে ফোন দিছে, আসতেছি, বাড়িতে ঈদ চলতেছে। বুঝা লাইছে, যা করে বুঝাইতে চাইছি ওরা বুঝা ফেলছে। বাড়িতে ঈদ চলে, ঠিক না? কি মুসকি মুসকি আসেন কেন, বলেন না কেন? ঈদ চলতে থাকে, বাচ্চারাও দেখতে থাকে বাবা আসবে, ঈদ হইতেছে, খুশি। ওদের দিলে দুঃখ থাকে, আসে না কেন? আবার কারো দিলে দুঃখ আছে, এত থাকে কেন? এটা দুনিয়াতে আছে, সত্য এটাই। আল্লাহ দুনিয়াতেও সুখ দিবে, আখিরাতেও সুখ দিবে। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য।
এই ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য, আর আমলেই আমার পক্ষে আসবে। আমাকে ওই ঘোষণা দেওয়া হবে, বলবো তো, করবো তো ইনশাআল্লাহ। এটাই আমাদেরকে শিখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝেছেন, আমাদেরকে শিখতে হবে, কসম খোদার শিখতে হবে, শিখতে হবে আমাদেরকে। করার আমলও শিখতে হবে, আবার আমলগুলা কিভাবে করলে আমল হবে এটাও শিখতে হবে। 24 ঘন্টার ব্যস্ততা কিভাবে করলে আমার অফিস ইবাদত হবে, আমার পক্ষে আসবে, ক্ষেত পক্ষে আসবে, খামার পক্ষে আসবে, দোকান পক্ষে আসবে, হাট পক্ষে আসবে, রোড পক্ষে আসবে, ঘাট পক্ষে আসবে, ফ্যাক্টরি পক্ষে আসবে, অফিস পক্ষে আসবে, আদালত পক্ষে আসবে, সব পক্ষে আসবে। হতে পারে আপনি দেখতেছেন একজন আদালতে বসা আছে, আপনি ধারণা করবেন এই লোকটা অনেক পিছে, হইতে পারে এই লোকটা সবার আগে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা, একদিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগি, একদিনের ইনসাফ আগে, 60 বৎসরের বন্দেগি পিছে। আমি হাদিস দিতেছি, ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে টপ জান্নাত, টপ সোসাইটি, যেটার উপরে জান্নাতের কোনো সোসাইটি নাই, ওইখানে আরেকটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওই সোসাইটির ভিতরে আরেকটা সোসাইটি আছে ছোট্ট, যেটা ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। হয়তো আপনি দেখতেছেন টাই পড়া, আপনি দেখতেছেন সাফারি পড়া, আপনি দেখতেছেন বসে আছে, আপনি ভাবতেছেন এই লোকটা অনেক পিছে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে এই লোকটা একদিনের ইনসাফে তুমি 60 বছর দৌড়ায় যেখানে পৌঁছবে, ও একদিনের ইনসাফে জাম্প দিবে, তোমার আগে যায় দাঁড়ায় স্যালুট দিবে, আমি আগে চলে আসছি। এই হাদিস কোনোদিন আসতো না। বিদায়ী বুখারী খতমে মজলিসে, জানি না আমি বুঝাইতে পারলাম কিনা, আমাদের এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা কসম খোদার আমলের জন্য, আমলের মাধ্যমেই দুইটা আমার পক্ষে আসবে, অস্তিত্বটাও আমার পক্ষে, এই ছোট্ট 60-70 বছরের জীবনটাও আমার পক্ষে। কিছু আমল শিখা আমাকে করতে হবে, আর কিছু আমল 24 ঘন্টা যেগুলো আমি করি, ওগুলা কিভাবে করলে বন্দেগী হবে, ইবাদত হবে, আমাকে পদ্ধতিটা শিখতে হবে। এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জিন্দেগি, ওনার স্টাইল, সর্বক্ষেত্রে ওনার স্টাইলকে ফলো করা। আজকে তো আমরা এর স্টাইল, স্যার স্টাইল, সারাদিন স্টাইল তালাশ করতে থাকি আর স্টাইলকে ফলো করি। না মেরে দোস্ত, না 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 না। এই জন্য আল্লাহ অনেক দৃষ্টান্ত দাঁড় করাইছেন, যে এই নবীর পেশাব বুলে পান করলে জাহান্নাম হারাম হয়। উম্মে আয়মান বুখারীতে আছে, 15 নম্বর পারায় আছে, উম্মে আয়মান বুলে আল্লাহ রসুল পেশাব পান করছে, বুলে রাত্রের অন্ধকারে। আল্লাহ রসুল, বুখারীর হাদিসে আছে, মউত পর্যন্ত তোর কাছে ক্ষুধা আসবে না। উম্মে আইমানের কাছে ক্ষুধা আসে নাই। আল্লাহ রসুলের কৃতদাসী ছিল উম্মে আইমান। আম্মাজানের সফরের সাথে উম্মে আইমান ছিল। আম্মাজান মারা গেছেন আমেনা উম্মে আইমানের হাতে, কোলে মারা গেছে। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ রসুল বলছে উম্মে আইমান এই শরীর আর জাহান্নামে যাবে না। আল্লাহ রসুলের পচা রক্ত পান করছে এক সাহাবী, সিঙ্গা দিছেন, পচা রক্ত পান করছেন। আল্লাহ রসুল বলছে এই শরীর জাহান্নামে যাবে না। এরকম শত দৃষ্টান্ত দেওয়া যায়। হায় হায়, যার এগুলার দ্বারা জাহান্নাম হারাম হয়, তো তার স্টাইল দ্বারা কি হবে? যার স্টাইল দ্বারা, সারা দিনের কাম করার স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। তাইলে মেরে দোস্ত সারা দিনের কর্ম বন্দেগী হবে। আমরা চাই, আমাদের সমাজ চায় যে আমাদের মা বাবা, সন্তান আমাদের বাধ্য হোক, চাই না? কি আমরা সন্তানকে শাসন করতে চাই, ঠিক না? এই শব্দ বলতে পারেন যে আমরা সন্তানকে শাসন করতে চাই, কিন্তু এক বাবাও শিখে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পদ্ধতিতে শাসন শিখাইছে,
এটা এক বাবাও শেখে না। সন্তানকে শাসন করতে ভালোবাসে, সন্তান মা বাবার পক্ষে হোক, মা বাবার দুনিয়াতে শীতলতা হোক, আমরা সবাই চাই বাধ্য হোক, কিন্তু বাধ্য হওয়ার পদ্ধতি কি হবে, আল্লাহর রসুলের আদর্শ কি, স্টাইল কি, এটা আমরা কেউ শিখি না। যার কারণে আজকে মা বাবা যত বেশি দুঃখী সন্তান নিয়ে, আমার মনে হয় না এই জমিনে কখনো মা বাবা এতটুকু দুঃখী ছিল। দুঃখী ছিল গত পরশু দিনই হবে মনে হয়, গত পরশু দিনই মিডিয়া একটা আসছে, গত 4 বছরে কত শত মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হয়েছে। গত পরশু দিনই মনে হয় মিডিয়ায় এই ক্যালকুলেশনটা আসছে, হিসাবটা আসছে, যে এই গত 4-5 বছরের ভিতরে কত শত মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হয়েছে। রাগ হয় না, পুরা বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক একটা পাঠ করে করে এডি বুঝাইছে যে সন্তানকে শাসন করতে চাও, শিখো আল্লাহর রসুলের স্টাইল কি ছিল শাসনের, আবার সীমা রেখা কোথায় ছিল। আমরা সন্তানকে শাসন করি কখন, যখন দেখি লাইন থেকে অন্য লাইনে ঢুকে গেছে তখন শাসন করি। আল্লাহ রসুল মাত্রা শিখাইছে, কখন থেকে শাসন শুরু করবে এটাও শিখাইছেন, শাসনের পদ্ধতি শিখাইছেন। সন্তান আমাদের পক্ষে আসুক, চোখের শীতলতা হোক। ইমাম বুখারী সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে মার পায়ে তেল মালিশ করে মাকে ঘুম পড়াইতেন। বাবা ছিল না, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন, আর খুশিতে ঝুমা উঠতেন, নাইচা উঠতেন। মা বলতেন পায়ের তালুতে চুমা আবার এত নাচ, বলছে মা বুঝবা না, আমি আমার জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ, জান্নাতের স্বাদ পাইতেছি, বিদায় জান্নাতের স্বাদ আমাকে জমাইতেছে, নাচাইতেছে, যার কারণে খুশিতে চুমা দিয়া নাইচা উঠতেছে। ইমাম শাফির মতো ব্যক্তি। এরকম এক আল্লাহওয়ালা না, হাজারো আল্লাহওয়ালার কাহিনী আছে, হাজারো সন্তানের কাহিনী এখনো আছে, এখনো আছে, এখনো আছে। যেমন মা ওরে ছোটবেলা পালছে, এখনো ও মা ছোটবেলায় ওকে পালে, ও মাকে ছোট বাচ্চার মতো পালে। কি মনে করেন আপনি ওয়াইস করনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন? সুযোগ ছিল, আপনারা করণ দেখেন না, আমি করণ দেখছি। আমাদের সাথে আপনার মিলবে না, কারণ আপনারা তফসির পড়ে বলবেন আমার কাছে কিতাবই কোনো এলেম নাই, জিরো। আমার চোখের এলেম আছে, আমি ইয়ামান 4 বার গেছি, আপনারা ইয়ামান জান না। আমি চিনি করণ, ওয়াইস করুনি, করণ থেকে মদিনা কতটুকু দূর আমি জানি, কারণ আমি করণ গেছি, করণ দেখছি, আমি করণ চিনি, আপনি চিনেন না। অবেস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারতেন না, পারতেন না। সাহাবী হওয়ার শাহাদতকে, ওটা শাহাদত, সৌভাগ্য, ওটাকে মার পায়ের ধুলির কারণে বিসর্জন দিয়েছেন। বলছে মাকে কার কাছে রেখে যাবো, মাকে গোসল করাবে কে, মাকে খাওয়াবে কে, মাকে ঘুম পড়াবে কে, মাকে উঠাবে কে, মাকে কাপড় পরাবে কে, মাকে সেবা করবে কে? মার তো আমিই আছি, পাগলা হইলো আমি, ভালো হইলো আমি, মার তো কেউ নাই। বলছে মালিক সাহাবিয়ত বিসর্জন দিলাম মায়ের জন্য, তুই খেয়াল রাখিস। তো আল্লাহ বলছে বন্ধু চলে তো যাবেন, পাবেন না অবেশকে, কিন্তু বলে যান যার সাথে সাক্ষাৎ হয় সেজন্য অবেশকে হাত উঠাইতে বলে, আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাত উঠাইতে যেন বলে। আল্লাহ রসুল বলছে ওমর কাউকে পাবো না, আমি পাবো না, তুমি পাবে, আলী তুমি পাবে। অবেশকে দেখতে দেরি, হাত উঠাইতে বলতে দেরি করো না। আমার উম্মতের জন্য যেন হাত উঠায়, তোমাদের জন্য যেন হাত উঠায়। আল্লাহ জান্নাতের দরজায় অবেশকে বদলা দিবে। অবেশের হাতের ইশারায় আরবের এক কবিলার লোক, সমপরিমাণ লোককে আল্লাহ জান্নাতে দিবে শুধু মার সেবার কারণে। হারেস বিন নোমানকে আল্লাহ দিছেন শুধু মার সেবার কারণে। রাতে তাহাজ্জুদে কোরআন পড়তেন, জান্নাতে ফেরেশতারা কোরআন শুনতো। আল্লাহ রসুল মেরাজে যে শুনে আসছেন, এই জন্য আসেন। সারা দিনের কর্মগুলাকে আল্লাহ, কর্মগুলার ভিতরে আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি। স্টাইল আল্লাহ রসুল কোন স্টাইলে করছেন,
ওই স্টাইলে করি। কসম খোদার, আল্লাহর রসুলের স্টাইলের পেশাব আপনাকে জান্নাতে নেবে। আল্লাহর রসুলের স্টাইল আল্লাহর কাছে। যুবকদেরকে বলি, আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটা তোমাকে জান্নাতে নেবে। আল্লাহর রসুলের স্টাইলে হাসা তোমাকে জান্নাতে নেবে। এক স্টাইলের ভিতরে জান্নাত। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন, ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক সুম্মা খাজনাহু বাগতাতান, তোকে থাবা মেরা উঠাবো। চিলার কাক যেরকম ছোমাইরা উঠায়, তোকে ছোমাইরা উঠাবো। কোথায় থাকলে উঠাবেন? তো আল্লাহ এটাও বুঝাইতেছে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত বড় নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাও, তার ভিতর থেকে উঠাবো। তারপরে কি করবে? তারপরে কি করবে? উঠানের পরে কি করবে? এটারও জবাব আল্লাহ সলিউশন দিছেন, লাতুসআলুন্না আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব, যতগুলা তোকে দিছিলাম। এই ছোট্ট অস্তিত্বটায় আর ছোট্ট জীবনটায় যত সম্পর্ক আর যত রত্ন বলো আর মুকুট বলো যা তোকে দিছিলাম, ওই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তারপর তো মালিক বলে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তোর পাল্লা যদি সামনে ঝুঁকে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, শোন শোন শোন, তাইলে তোর যাত্রা যেখানে, আর আশা রাখিস যেটা, ওই মেহমান খানায় তোকে ঢুকাবো। আর যদি পাল্লা পিছিয়ে ঝুঁকলো, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তো আল্লাহ ঘোষণা দিতেছেন, উম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া, জানিস হাবিয়া কি? তো আল্লাহ নিজেই বলতেছেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের ভিতর তোকে নিক্ষেপ করব। বিদায়ী ছোট্ট অস্তিত্ব, ছোট্ট জীবন। নারায়ণগঞ্জের মানুষ বিলকুল এন্ডে চলে আসছে। আর এর সাথে যত সম্পর্ক বলেন, যত রত্ন বলেন, যত জওহর বলেন, যত মুকুট বলেন, সব আল্লাহ দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। কিন্তু একটু আগেই শুনাইলাম, আল্লাহকে পক্ষে নাও নিতে পারেন, রাজি নাও করতে পারেন, খুশি নাও করতে পারেন। এই দুনিয়ার জীবনটা কেটে যাবে। এখানে আল্লাহ বাধা সৃষ্টি করবেন না, আল্লাহ করেনও না আর করবেনও না। আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। যদি বাধা সৃষ্টি করতেন, তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না, এটা কোনোদিন হবে না। আল্লাহ শুধু 5 বেলা ডাকে না, নারায়ণগঞ্জের মানুষ 5 বেলা ডাকে না। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। সুবে সাদেক হইতে দেরি, রাত্র এন্ড হইতে দেরি হয় না। আল্লাহ এখন প্রথম আকাশে। 5:45 সূর্য ডুবছে, 5:20 আজকে সুবে সাদেক হবে। হিসাব করেন, 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। এখন 10:15 বাজে। 10:15 থেকে 11:15, 12:15, 1, 2, 3, 4, 5, 5:20 আজকে সুবে সাদেক। কোন ক্যালেন্ডারে 22 দেখাইতে পারে, আমি 5:15 ধরলাম। 7 ঘন্টা আল্লাহ টানা ডাকে। আমি হাদিসে শব্দ দিতেছি, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন কাযা ওয়া কাযা ওয়া কাযা। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ
শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম? কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠে এই কথা বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন? তো আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা, তোর গুনাহ কেন সৃষ্টি মিলা গুনাহ করলেও সৌরজগৎ পড়ার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই 2টা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ ভরা যায়। কিন্তু সমগ্র সৃষ্টি মিলে গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম, সাথে 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল? হ্যাঁ, আল্লাহকে কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ, আল্লাহকে রফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদ আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন, উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি, দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না। আল্লাহ কিরকম? মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে,
কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি করা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম। আল্লাহ পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করবো তো করবো কি করে? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য, যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসবো, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠাইয়া দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি করে? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলা দিব। শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওটাও হাতে উঠায়া দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। ১৬ লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শুনায়া দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা, শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে, এটাই আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে,
যেইখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে।